খাবারে হঠাৎ মাছি পড়লে কি করবেন? আমাদের অনেক খাবারে, বিশেষ করে পানীয় যে খাবারগুলো আছে, আমরা অনেক সময় দেখা যাচ্ছে শরবত করে থাকি, এরপরে আমরা ডাউল করে থাকি, তার ভিতরে অনেক সময় দেখা যাচ্ছে যে মাছি পড়ে যায়। এই মাছি পড়ে গেলে আমরা দেখা যাচ্ছে যে সে পুরো খাবারটাই নষ্ট করে ফেলি। এটা কখনো করবেন না। এই মাছি পড়লে খাবারে কি করবেন, এটা নবীজি ইসলাম নিজে আমাদেরকে বলে দিয়েছেন। এটা বুখারী শরীফের 3320 নম্বর হাদিসের ভিতরে রয়েছে। নবীজি ইসলাম আমাদেরকে সব কিছু জানিয়ে দিয়েছেন। আমাদের দৈনন্দিন জীবনে কোন কি সমস্যার জন্য কোন সমাধান রয়েছে, এগুলো সব আমাদেরকে বলে দিয়েছেন। তবে এই মাছির ভিতরে কিন্তু একটু চমৎকার ব্যাখ্যা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাছি আমাদের জন্য তৈরি করেছেন। এই মাছির একটা পাখার ভিতরে রোগ রয়েছে, অন্য ডানার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রোগের প্রতিষেধক দিয়েছেন, রোগের শেফা দিয়ে দিয়েছেন। সুতরাং কোনো মাছি যদি আপনার খাবারে পড়ে যায়, নবীজি ইসলাম জানিয়ে দিয়েছেন বুখারী শরীফের 3320 নম্বর হাদিসের ভিতরে, কোনো মাছি যদি তার একটা ডানা দিয়ে দেয়, আপনি পুরো মাছিটাকে খাবারের সাথে চুবিয়ে দিবেন, অর্থাৎ অন্য পাখাটাও সেখানে দিয়ে দিবেন। তাহলে একটা পাখা থেকে যদি রোগ যায়, অন্য পাখার ভিতরে শেফা আছে, ওই শেফাও চলে যাবে, ওই খাবারে আপনার কোনো ক্ষতি হবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাছির এক ডানার ভিতরে দিয়েছেন রোগ, আর এক ডানার ভিতরে দিয়েছেন শেফা। এজন্য যদি কোনো মাছ এখানে বসে থাকে, তাহলে আপনি সেটাকে চুবিয়ে ফেলবেন, এরপরে উঠিয়ে ফেলবেন, তারপরে ফেলে দিবেন। তাহলে ইনশাআল্লাহ ওই খাবার আপনি খেতে পারবেন। ওই খাবার খেলে আপনার কোনো সমস্যা হবে না।